এই বিষয়টা নিয়ে আপনি কি একটু বলবেন যে আজকে যেমন আমরা একজন উপদেষ্টার কণ্ঠেও শুনলাম একই কথা, একই টাইপের কথা, সেখানে তিনি বলেছেন যে গুজব ছড়ানো হচ্ছে গার্মেন্টস সেক্টরে এবং অস্থিতিশীল করার এক ধরনের পায়তারার কথা তিনি বলেছেন। তিনি সুনির্দিষ্টভাবে এই কথা বলেছেন যে গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে। একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথমে কেউ একজন গুলি ছুড়েছিল, শ্রমিকদের ভেতর থেকে কেউ একজন গুলি ছুড়েছিল, এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়, গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়, পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়, যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আপনিও কি এই ঘটনার সাথে, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন? এবং তিনি যেই বক্তব্য দিচ্ছিলেন যে গার্মেন্টস মালিকদের ভেতরেও একটা গ্রুপ তারা সক্রিয় হয়ে এটি উস্কানি দিচ্ছেন বলে তিনিও মনে করেন, আপনি কিভাবে দেখেন? আমাকে আমাকে জি প্রশ্ন জি জি করছেন? জি 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 হাতেম ভাই, আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনাদের এই আলোচনাটা সময় উপযোগী। আমাদের প্রথম বক্তা বেশ কিছু বিষয় কিন্তু অবতারণা করেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইঙ্গিতগুলি আসলে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। কারণ আপনারা দেখেছেন যে গত 24 তারিখে 18 দফা একটা দাবি কিন্তু সকলে মিলে বসে আলোচনা করে সেটা সবাই মেনে নিয়েছে এবং সমাধানের রাস্তাও করা হয়েছে। তার আগেও কিন্তু আমরা কয়েক দফা কিন্তু বসেছি। আমরা এর আগেও বিজেপিতে একদিন সকল পক্ষকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু বলছি এবং আপনারা যদি শুনে থাকেন গত কয়েক মাস যাবত আমি কন্টিনিউয়াসলি কিন্তু বলেছি যে শ্রমিকদের যে কোনো দাবি, ন্যায্য দাবি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বদ্ধপরিকর এবং সেটা অবশ্যই রাজপথে নয়, সেটা শিল্প কলকারখানার ভিতরে নিয়ম অনুযায়ী, যেটা নিয়ম রয়েছে শ্রম আইনেই কিন্তু নিয়ম রয়েছে। শ্রমিকদের যে কোনো দাবি থাকলে সেই দাবি দ্বিপাক্ষিক, এরপরে ত্রিপাক্ষিক, এরপরে না হলে আন্দোলনের দিকে ধর্মঘটের ডাক দিবে। কিন্তু এখন কি হচ্ছে যে আপনার কথা নাই বার্তা নাই, কাজ বন্ধ করে দিয়ে তারা রাস্তায় নেমে যাচ্ছে। এরকমও হচ্ছে যে হয়তো একটা ফোন কল আসছে বাইরে থেকে, ওই ফোন কল পাওয়ার সাথে সাথে কাজ বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। এবং শুরুতে যদি আপনারা দেখেন, শুরুতে কিন্তু ফ্যাক্টরি থেকে শ্রমিকরা কিন্তু ছিল না আন্দোলনের মধ্যে। সেখানে বেশ কিছু বহিরাগত ব্যক্তির দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ভিডিও ফুটেজও কিন্তু আমরা আমাদের সংগ্রহে রয়েছে। এবং সেখানে ছাত্রলীগ নেতা, কোন এক ছাত্রলীগ নেতা দাঁড়িয়ে শ্রমিকদেরকে বলছে যে ফ্যাক্টরির ওই মেশিন সহ তোমরা খুলে নিয়ে আসো, মানে এই ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা কিন্তু দিচ্ছে। সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা প্রশাসনকে দিয়েছি এবং প্রশাসন ইতিমধ্যে অনেককে কিন্তু গ্রেপ্তারও করেছে। তো এখন বিষয়টা যেটা আমরা আমরা খুব না, সেটা ধরেন এক জায়গায়, সেটা ধরেন এক জায়গায় আশুলিয়ার দিকে, কিন্তু অন্যান্য জায়গায় চন্দ্রায়, গাজীপুরের অন্য জায়গায় বা ঢাকার বাইরে যেখান থেকে আসছে এই ধরনের খবর, সেখানে কেন? না, ঢাকার বাইরে কোথাও কিন্তু এই সমস্যা নেই। মানে মূলত সমস্যাটা আশুলিয়া, চন্দ্রা এই জোনটার মধ্যে। জি, শুরুতে গাজীপুরের কিছু অঞ্চলেও কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু গাজীপুর শান্ত, নারায়ণগঞ্জ শান্ত, চট্টগ্রাম শান্ত। শুধু আশুলিয়া, ওই চন্দ্রা, কালিয়াকৈরের এই অঞ্চলটার মধ্যেই কিন্তু এই সমস্যাগুলি রয়েছে। এবং এটা যে পরিকল্পিতভাবে করানো হচ্ছে এর মধ্যে অন্তত আমাদের কাছে কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ আমি তো প্রায় 37 বছর এই সেক্টরে, এরকম বহু আন্দোলন, বহু কিছুই দেখেছি। আর এখন পরিস্থিতি যে এরকম না যে গার্মেন্টস সেক্টরে গত 15 বছরের কোন জীবিত খুব জমে ছিল এটার মানে বহির্প্রকাশ ঘটছে এখন, ব্যাপারটা কিন্তু তা না। আপনারা দেখেছেন গত 15 বছর না, তার আগেও কিন্তু বিভিন্ন সময় শ্রমিকদের অসন্তোষ হয়েছে আসলে অঞ্চলে, বিশেষ করে ম্যাক্সিমাম সময় ইয়েগুলি হয়েছে এবং সেখানে এগুলিকে ওই সময়ও সমাধান করা হয়েছে। কখনো কিন্তু এটি সমাধান ছাড়া রাখা হয়। এবং এখন যদি আপনারা দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিকরা অসহায় এবং তারা প্রতিদিন আমাদেরকে যেভাবে আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে, আমরা প্রশাসনেরকে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েও আমরা পাইনি। আজকেও এরকম একটা ফ্যাক্টরি থেকে ওই মালিক অসহায়ত্ব প্রকাশ করে আমাদেরকে ফোন করছিলেন যে তার ফ্যাক্টরিতে যেভাবে ভাঙচুর, মারধর করা হচ্ছে, ভিতরে ঢুকে সেখানে কিছু সংখ্যক শ্রমিকও সেখানে যোগ দিয়েছে
এবং ম্যানেজমেন্টের লোকজনকে যেভাবে মারধর করা হয়েছে, এটা যদি কেউ দেখে তাহলে কেউ মানে স্থির থাকতে পারবে না, এমন একটা পরিস্থিতি। তাহলে কেন এই অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে? আমরা যদি দেখি 80-র দশকের শুরুতে বাংলাদেশে যখন এই সেক্টরটা আসে, তখন শ্রীলঙ্কার উদাহরণটা যদি আমরা দেখি, যে শ্রীলঙ্কাতে এরকম একটা গৃহযুদ্ধ, যুদ্ধ, অশান্ত পরিবেশ সেখানেও কিন্তু চলছে। ফলে বাংলাদেশে কিন্তু এটা আসছে, এই গার্মেন্টস সেক্টরটা আমরা কিন্তু তখন থেকে মূলত উত্থান শুরু হয়। জি। এখন কি তাহলে বাংলাদেশ থেকেও এটাকে অন্য কোথাও স্থানান্তরের জন্য এই ষড়যন্ত্র হচ্ছে? এটা আমাদের কাছে কিন্তু তাই প্রতীয়মান হয়। আচ্ছা। এবং আমরা যদি দেখি অন্য একটি দেশ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে ইনভেস্টরদের আহ্বান করছে, বায়ারদেরকে আহ্বান করছে, এবং বাংলাদেশে একই সাথে এই ধরনের একটা অসন্তোষ তৈরি করে রাখা হচ্ছে, তাহলে এটা কিসের লক্ষণ, কিসের ইঙ্গিত, এটা বুঝতে কিন্তু কারো বাকি থাকার কথা না। আচ্ছা, আমাদের সাথে আরেকটা কথা আপনি বলেছেন যে কোন মানে ইন্ডাস্ট্রির মালিকও সেখানে দিচ্ছে কিনা। আমার কাছে মনে হয় না কোন ইন্ডাস্ট্রির মালিক এইভাবে অসন্তোষ তৈরি করার জন্য কোনো ইন্ধন দিবে। জানি না, তারপরও সেটা আমি মনে করি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হয়ে যদি এরকম কোনো কিছু থেকে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।